আমার পিসির বাড়িতে জোর করে পাঠিয়ে। এখন কেন? কদিনের জন্য? আরে আমাকে পুরো কথাটা বলতে তো দিন। আমি তো তার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। আমাকে আমার পিসির বাড়িতে আটকে রেখে দেবে, নয়তো জোর করে বিয়ে দিয়ে দেবে, আর আমার পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। ফুলকুমারী, আমার টিম রেডি। যতদূরে নিয়ে যাক আপনাকে, আমরা ঠিক খুঁজে বার করবই। হেল্প যখন একবার চেয়েছেন, হেল্প আপনি পাবেন। আমাকে একটা হেল্প করবি? তুই বাবা কি 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 ভয় পাইয়ে দে। এত রাতে কি করছো তুমি? বলছিলাম একটা হেল্প করবি, একটা জিওগ্রাফিক্যাল হেল্প লাগবে। মানেটা কি? মানেটা হচ্ছে যে, মানেটা আমি ভুলে গেছি। না, মানেটা মনে পড়েছে। সেটা হচ্ছে, আচ্ছা বলতো চেন্নাইটা ভারতবর্ষে কোন দিকে? ছোটকা প্লিজ। না এর কি বলছি না, মাইরি বলছি, সত্যি বলছি, বল না। দক্ষিণ দিকে। এই ভয়টা পেয়েছিলাম আমি, ঠিক এই ভয়টা পেয়েছিলাম। আমি জানতাম দক্ষিণ দিকে হতে বাধ্য। দক্ষিণ দিকে আমার জানলার কাঁচটা ভাঙা না, ওইখান থেকে যত ভয়। হ্যাঁ, দক্ষিণ দিক। কেন, ভয় কি আছে? ভূত আসবে নাকি? ভয় পাবো না কি রে? দক্ষিণ দিকে এখন যত গন্ডগোল, গ্যাংটকে নয়। কি বলছিস? তোর মলয় কাকুকে মনে আছে? সে আমাদের বাড়িতে আসতো, আমার স্কুলের বন্ধু, বাগমারিতে বাড়ি। মলয় কাকু। হ্যাঁ মনে আছে, অল্পই তো মনে থাকার কথা। তারা তো কবে সপরিবারে চেন্নাই চলে গেছে। বছর চারেক হলো মাঝে মাঝে এখানে আসে। কিন্তু ওই তার বাবা আজ শুনলাম মারা গেছে। 86 বছর বয়স হয়েছিল। কি ভয় লাগছে। দক্ষিণ দিকে মারা গেল, আমার আবার দক্ষিণ দিকে জানলার কাজটা ভাঙা। এতে ভয়ের কি হলো? ভয়ের কি হলো কি রে? ওকে এমনি মারা গেছে তো, বাথরুমে পড়ে মারা গেছে। অ্যাক্সিডেন্টাল ডেথ। বাবা, অপঘাতে মৃত্যু। যে কোনো পুরুষকে জিজ্ঞেস কর, এই অপঘাতে মৃত্যু যাদের হয় না, তাদের আত্মা না ইয়ে হয় না, ঘুরে বেড়ায়, যেখানে সেখানে ঢুকে পড়ে। বাবা, আচ্ছা তোর ঘরে আজ রাতে থাকতে দিবি? মানে না, বিশ্বাস কর, আমি তোর খাটের একটা কোণে পড়ে থাকবো। নাক ডাকবো না, পা শুনবো না, সত্যি বলছি। তোর মতো একটা বলশালী ভাইপো যদি আমার বাঁ পাশে কিংবা ডান পাশে শুয়ে থাকে, তাহলে পাকা হয়ে বুকের মধ্যে কত বল, ব্যাট, এসব পাই বল, কোনো ভয়ে টাচ করতে পারে না। রে কেলো করেছে, আমার পালানোর কি হবে? ছোটকা, তুমি কি সিরিয়াস? কি পাগলের মতো কথা বলছি? সিচুয়েশন মিস্টিরিয়াস, আর আমি হব না সিরিয়াস? শোন, দীর্ঘ অভিজ্ঞতায় তোর ছোটকা বুঝতে পেরেছে, জীবনে যেমন ভবিষ্যৎ সত্য, তেমন ভূত সত্য। দক্ষিণ দুয়ার খোলা, দক্ষিণ দুয়ার খোলা। তুই খোলা জানলার দিকে তাকিয়ে দেখ, আমার গায়ে কিরকম কাঁটা দিয়েছে। না, খোলা জানলার দিকে তাকিয়ে আমার কাঁটা বুঝবি কি করে? আচ্ছা তোর খাটের এই দিকটা শুই। হ্যাঁ ছোটকা, একটা টেকনিক্যাল প্রবলেম আছে। কি প্রবলেম রে? খাট মচমচ করে? না ওরকম কিছুই না। তুমি তো জানো আমি যখন ঘুমোই তখন সমস্ত জানলা খোলা থাকে। হ্যাঁ, আর কি হয় বলো তো? কি হয় বলতো? যে জানলাটা আছে না এখানে, এই যে পিছনে একটা বেল গাছ আছে, হ্যাঁ, হয় কি রাত 12টার পর এই বেল গাছের গোড়া থেকে কি সাই শব্দ শোনা যায়। অদ্ভুত শব্দ। আমি জানি তোমার তাতে কোনো আপত্তি নেই, তুমি ওপাশে না থেকে এই পাশে শুয়ে পড়বে। দেখো কোনো আপত্তি নেই। আমি নয় তাকালাম, কিন্তু বেল গাছের উপরে তারা থাকেন, তারা তো আমার দিকে তাকাবেনি, তারা তো কারো বারণ শুনবে না। ছোটকা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না, আমি কিন্তু থাকতে বলছি। তুই ঠিকই বলছিস, কিন্তু তুমি একটা কাজ করতে পারো। কি করতে পারি? আমি যতদূর জানি যে ঠাম্মার ঘরে উত্তর দক্ষিণ সমস্ত জানলাই বন্ধ থাকে রাত্রেবেলা। ওইটা বোধহয় তোমার জন্য সেফ হবে। তবে তুমি চেষ্টা করো, এখানে তুমি পারবে। না, ভালো ছেলে, শোনো ছেলে, ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। কি বুদ্ধি আমার মাথায় ছিল না কেন বলতো? ভগবান, জানলা তো বন্ধই থাকে। শান্তিবাদিকের ভয়। না, তোর খুব বুদ্ধি। আমি আবার সর্বসমক্ষে বলবো, এই যে তোকে এত ভালোবাসি, সর্বসমক্ষে বলবো যে প্রত্যুৎপন্ন মতিত্বের আর এক নাম হচ্ছে জয়দীপ। প্রণাম করতে ইচ্ছে করছে ঢিপ ঢিপ হিপ হিপ, হুররে, হুররে। ধুর, আরেকটু হলে সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছিল। সময় হয়ে গেছে, চলো জয়দীপ, এবার পাইপে নামতে হবে। চলো।
जो सोचे जो हेलो जी, तुम्हारा नाम क्या है? बलराम। बलराम, तुम सीताराम का भाई तो नहीं है? जो सोचे जो चाहे वो करके दिखा दे, हम वो है जो 2 और 2 5 बना दे। স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ। আমার মেয়েকে ঠেকায় কার সাধ্যে? কিন্তু বাস্তব স্বপ্নের চেয়ে আলাদা। একটু মিষ্টি হাসি, রাত্রেবেলায় দুটো ফোনে কথা, অবলীলায় মিথ্যে বলতে পারবেন, আর যাতায়াতের পথে স্পর্শকাতর কোনো ধাক্কা। সততা এগুলো খুব একটা প্রয়োজন নেই। তোমরা তোমাদের মেয়ে হওয়াটাকে ইউজ করছো কিনা? পুরুষ সহকর্মীদের ব্যঙ্গ তুচ্ছ করে পারবে কি চৈতা স্বপ্ন সফল করতে? মেন্টস প্রেজেন্টস আমার নাম চৈতা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় সানন্দা টিভিতে। নিবেদন করছেন মেন্টস দিমাগ কি বাত্তি জ্বালা দে, সহযোগী নিবেদক সানরাইজের সর্ষে পাউডার, ইউনিক্স গ্রুপ, ভিকো বজ্রদন্তি সারা দুনিয়ার দাঁত মজবুত করে, গিনি এম্পোরিয়াম। আজকেও হেরে গেল।